প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে বেগ ও ত্বরণের মধ্যে পার্থক্যটা দেখাবো। তোমরা চাইলে পরীক্ষার উত্তরপত্রে ঠিক কিভাবে লিখলে হয়, খুব সহজভাবে লিখতে হবে। প্রথমত দেখো, এক নম্বরে তোমরা সংজ্ঞা দিয়ে দিতে, অর্থাৎ বেগ কাকে বলে। যেমন কোন বস্তু নির্দিষ্ট দিকে একক সময় যে দূরত্ব অতিক্রম করে তাকে বেগ বলে। আর এখানে ত্বরণের সংজ্ঞাটা দিয়ে দিবে যে সময়ের সাথে অসমবেগে পরিবর্তনের হারকে ত্বরণ বলে। অর্থাৎ এক নম্বরে সংজ্ঞা দিবা, এরপরে মাত্রা দিবা, একক দিবা, এরপর একটা সমীকরণ দিলে কিন্তু কাজটা হয়ে যাবে। তো এক নম্বরে তোমরা সংজ্ঞাটাকে দিয়ে দিবে এভাবে যে কোনো বস্তু নির্দিষ্ট দিকে একক সময় যে দূরত্ব অতিক্রম করে তাকে বেগ বলে এবং সময়ের সাথে অসমবেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। এবার দুই নম্বরে তোমরা যেটা করবা, দুই নম্বরে গিয়ে বেগের যে সমীকরণ আছে সেটা তোমাদেরকে লিখতে হবে। অর্থাৎ বেগ সমান আমরা কি জানি, বেগ মানে কি সরণ বাই সময় না, অর্থাৎ বেগ ভি ইকুয়াল টু তোমরা লিখবা এস বাই টি। এটা একটা পার্থক্যের মধ্যে কিন্তু পড়ে যাবে। আবার এখানে দুই নম্বরে গিয়ে তুমি কি করবা, তো ত্বরণের সমীকরণটা তোমরা কি জানো, অসমবেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলা হয় যেহেতু, তাহলে ত্বরণ এ ইকুয়াল টু বেগের পরিবর্তনের হার, অর্থাৎ শেষ বেগ ভি মাইনাস আদি বেগ কিউ ডিভাইডেড বাই সময় টি। অর্থাৎ এভাবে সমীকরণটা যখন তুমি দিবে এটা আরেকটা পার্থক্য হয়ে গেল। এরপরে আসো তুমি তিন নম্বরে গিয়ে তুমি মাত্রা দিতে পারো। অর্থাৎ বেগের যে তুমি যদি মাত্রা দেখো, তাহলে বেগের মাত্রাটা লিখে ফেলো। বেগের মাত্রা তোমরা কি জানো, বেগের মাত্রা হবে তোমার এল টি ইনভার্স অন। অর্থাৎ বেগের মাত্রা কি লিখবো আমরা, এল টি ইনভার্স অন। এটা মাত্রা লিখলে এটা একটা পার্থক্য। এবং অনুরূপ ভাবে তোমরা ত্বরণের মাত্রাটা লিখে ফেলো। ত্বরণের মাত্রা কি, ত্বরণের মাত্রা হবে এল টি ইনভার্স টু। অর্থাৎ উপরে বেগের মাত্রা, নিচে একটা সময় আছে, অর্থাৎ সময় একটা বেড়ে যাবে। তাহলে ত্বরণের মাত্রা তোমরা লিখলা এল টি ইনভার্স টু। দেখো তিনটা পার্থক্য হয়ে গেল। এবার আরেকটা পার্থক্য তোমরা লিখতে পারো কি, একক দিলে কিন্তু আবার আরেকটা পার্থক্য হয়ে যাবে। অর্থাৎ আমরা লিখতে পারি কি, বেগের একক কি, বেগের একক মিটার পার সেকেন্ড। লিখে ফেলবো বেগের একক মিটার পার সেকেন্ড। দেখো চারটা পার্থক্য হয়ে গেল। অর্থাৎ এখানে তুমি যদি অনুরূপ ভাবে ত্বরণের একটা দিয়ে দাও, তাহলে কিন্তু চারটা করতে হবে। অর্থাৎ ত্বরণের একক কি হবে, ত্বরণের একক হবে মিটার পার সেকেন্ড আসছে, অর্থাৎ মিটার পার সেকেন্ডের সাথে একটা সেকেন্ড বেড়ে যাবে, নিচে যদি একটা টাইম আছে, তাহলে ত্বরণের একক কি হবে, মিটার পার সেকেন্ড স্কয়ার। তো বন্ধুরা, এভাবে আমরা কিন্তু খুব সহজে তোমার যে কোনো দুটো রাশির মধ্যে একক নির্ণয় করতে পারি, বিশেষ করে যদি কাছাকাছি লেভেলের হয়, যেমন বেগ আর ত্বরণ গেছে, এভাবে বেগ আর দ্রুতির মধ্যে পার্থক্য লেখা যেতে পারে। তো এই জায়গাটায় দেখো আমরা সংজ্ঞা লিখেছি, সমীকরণ দিয়েছি, মাত্রা দিবা, একক দিবা, এভাবে কিন্তু একটা পার্থক্য সুন্দরভাবে লেখা হয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা যদি এভাবে চেষ্টা করো, তাহলে আশা করা যায় পরীক্ষা হলে তোমরা ভালো একটা নাম্বার পেতে পারো। তো ঠিক আছে, আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।